রাজনীতি হয়, কিন্তু মসজিদ নিয়েও রাজনীতি। আমাদের কেন্দ্রীয় মসজিদ, যেটা 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। মসজিদ তখন আমরা বললাম ঠিক আছে, আপনি যেহেতু সহযোগিতা করছেন না, আমি বাইরে থেকে চেষ্টা করি। পরে আমরা বাইরে থেকে স্পন্সর ম্যানেজ করলাম, প্রায় 3.5 কোটি টাকার মতো কাজ করলাম। তো যখন কাজ শুরু করবো তখন কাজও করতে দিবে না, তারা নিজেরাও ফান্ড দিবে না। আবার আমি যখন বাইরে থেকে স্পন্সর নিয়ে আসলাম সেটাও করতে দিবে না। তো পরবর্তীতে আমরা প্রেশার দিয়ে সেটা কাজ শুরু করলাম। তো তখন এসি স্থাপন করার পর আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে সেগুলো ইলেকট্রিসিটি কানেক্ট করে দেওয়া হবে। কিন্তু আজকে 1 মাস না, আজকে 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস হওয়ার পরে আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাচ্ছি, এখন আমাদের কাছে নতুন একটা বাজেট নিয়ে আসছে, 32 লাখ টাকার বাজেট। আমরা এটা অবাক হলাম, আমরা চিন্তা করলাম রাজনীতি হয়, কিন্তু মসজিদ নিয়েও রাজনীতি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর যে বাজেট, সে বাজেটটা আমাদেরকে দেয় নাই। হল সংসদের যে বাজেট, সে বাজেটটা আমাদেরকে দেয় নাই। তো আমরা তো বলতে পারতাম আমরা বাজেট পাই নাই, সেখানে আমরা কাজ করতে পারতেছি না। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। জিমনেশিয়াম প্রায় 60 লক্ষ টাকা খরচ করে সেটা আমরা করেছি। তো 2 তলার একটা বাস, যে বাসের মধ্যে সব ধরনের আধুনিক ফেসিলিটিস আছে, বাসের মধ্যে ওয়াইফাই। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছিলাম, আমরা এসি ম্যানেজ করেছি। কিন্তু এইখানে যে আমলাতান্ত্রিক জটিলতা আছে, অফিসিয়াল যে বিষয়গুলো আছে, সেগুলো ডিল করতে করতে আমাদের 7 মাস লেগে গেছে। প্রত্যেকটা জায়গায় পড়াশোনা অসহযোগিতার কারণে আমাদের এত সময় নিতে হয়েছে। তো দেরিতে হলো আজকে আমরা উদ্বোধন করতে পেরেছি। ছাত্রীদের এখানে বাংলাদেশ কৈতমতি হলে 2টা রিডিং রুম আছে। 2টা রিডিং রুমের জন্য যা আইসি লাগে আমরা সব ব্যবস্থা করেছি। এরপরে হচ্ছে ফজিলাতুন্নেসা হলের যেই রিডিং রুম, সেখানে মোট 3টা রিডিং রুম আছে। 3টা রিডিং রুমের জন্য যা আইসি লাগে সেটা আমরা ম্যানেজ করেছি। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে এসে স্থাপনের কাজ শেষ হবে এবং শিক্ষার্থীরা খুব স্বাচ্ছন্দ্যে তারা পড়াশোনা করতে পারবে। আর একই সাথে আমরা এই হলগুলো একটু ক্যাম্পাসের বাইরে হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট হয় এবং দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের জন্য একটা আধুনিক বাসের ব্যবস্থা করা। তো আমরা ইতিমধ্যে সেই বাসেরও ব্যবস্থা করে ফেলেছি। আশা করছি আগামী মাসে আমরা সেটা উদ্বোধন করতে পারবো। 2 তলার একটা বাস, যে বাসের মধ্যে সব ধরনের আধুনিক ফেসিলিটিস আছে। বাসের মধ্যে ওয়াইফাই, পাশাপাশি বাসের মধ্যে তাদের হচ্ছে সিকিউরিটি যা যা লাগে সব কিছু আমরা ব্যবস্থা করেছি। একই সাথে ছাত্রীদের জন্য যেটা দীর্ঘদিনে তাদের দাবি মাতৃত্বকালীন ছুটি, সেটা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার চিঠি দিয়ে এবং এটি সিন্ডিকেটে পাশ করিয়ে সেটা কার্যকর করেছি। ছাত্রীদের জন্য আমরা সেন্ট্রাল ফিল্ডে শারীরিক শিক্ষা কেন্দ্রে জিমনেশিয়াম প্রায় 60 লক্ষ টাকা খরচ করে সেটা আমরা করেছি। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা যতগুলো কমিটমেন্ট দিয়েছে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের দেওয়া কমিটমেন্টগুলো বাস্তবায়ন করছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে তাদের আমাদের যেভাবে সহযোগিতা করা দরকার, শিক্ষার্থীদের যৌক্তিক যে কাজগুলো আছে সেগুলোতে যেভাবে সহযোগিতা করা দরকার, সেই জায়গায় তারা সহযোগিতা না করে আমাদেরকে অসহযোগিতা করছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর যে বাজেট, সে বাজেটটা আমাদেরকে দেয় নাই। হল সংসদের যে বাজেট, সে বাজেটটা আমাদেরকে দেয় নাই। তো আমরা তো বলতে পারতাম আমরা বাজেট পাই নাই, সেখানে আমরা কাজ করতে পারতেছি না। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। বাজেট নাই, তারপর আমরা দিনে রাতে একসাথে কাজ করে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আমরা আমাদের যারা অ্যালামনাই আছে, বিভিন্ন রিসোর্স পার্সন আছে, তাদের কাছে গিয়ে তাদেরকে এঙ্গেজ করে আমরা প্রত্যেকটা কমিটমেন্ট আমরা রিডিউস করার চেষ্টা করছি। এবং সেটা আমাদের কমিটমেন্ট, আমরা যা তো বলেছি তা তো বাস্তবায়ন হবেই, তার চেয়ে আমরা বহুগুণ বেশি কাজ আমরা করে যাব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্রীদের হলে সিকিউরিটি সিস্টেম। তো সেটার জন্য আমরা একটা সিকিউরিটি গেট জন্য একটা ডেভেলপ করেছি এবং সেগুলোর জন্য গত 4 মাস ধরে আমরা মিটিং করছি। এই সিকিউরিটি গেট যদি আমরা হলগুলোতে স্থাপন করতে পারি, তাহলে শিক্ষার্থীরা তাদের ফেস অথবা হচ্ছে কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা হলে ঢুকতে বের হতে পারবে এবং হল পুরোটাই সুরক্ষার মধ্যে থাকবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সে জায়গায় কাঙ্ক্ষিত সহযোগিতা করে নাই, যে কারণে আমরা সেই গেটগুলো স্থাপন করতে পারিনি। তো আমরা আবারও কথা বলছি, আমরা যৌক্তিকভাবে যাচ্ছি। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সার্বিকভাবে আমাদের পাশে, তারা আমাদের যে কাজ সেই কাজগুলো তারা সহযোগিতা করবে। আমরা দেখেছি মসজিদগুলোতে আপনারা এসি স্থাপন করেছেন, কিন্তু বৈদ্যুতিক সংযোগ স্থাপন হয়। এখানেও এসি স্থাপনের পর বৈদ্যুতিক সংযোগ স্থাপন হবে কিনা এটা সিউরিটি করেছেন? হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করেছি। এখানে এসি স্থাপন করার জন্য যে সিস্টেম, যে তার এবং যা যা লাগে দরকার, এটা আমরা ম্যানেজ করেছি। ম্যানেজ করে এসি স্থাপন এবং এসি স্থাপনের পরবর্তীতে যেন শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে সেটা ইনশিওর করেছি। তো একই সাথে যেটা আপনি বলেছেন, আমাদের কেন্দ্রীয় মসজিদ, যেটা 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে মসজিদ সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রথমে গিয়েছি। প্রশাসনের কাছে যাওয়ার পরে তারা আমাদেরকে বিভিন্ন সংকট, বাজেট সংকট, তাদের যেটা সবসময় যেটা বলে ফান্ড নাই, বাজেট সংকট, করতে পারবে না। কিন্তু ওই মসজিদের এমন অবস্থা, ওয়াশরুম আপনি প্রবেশ করতে পারবেন না। মসজিদের মধ্যে প্রচণ্ড গরম, বৃষ্টি হলে টিন থেকে পানি পড়ে। তো ওই মসজিদ তখন আমরা বললাম ঠিক আছে, আপনি যেহেতু সহযোগিতা করছেন না, আমি বাইরে থেকে চেষ্টা করি। পরে আমরা বাইরে থেকে স্পন্সর ম্যানেজ করলাম, প্রায় 3.5 কোটি টাকার মতো কাজ করলাম। তো যখন কাজ শুরু করবো তখন কাজও করতে দিবে না, তারা নিজেরাও ফান্ড দিবে না। আবার আমি যখন বাইরে থেকে স্পন্সর নিয়ে আসলাম সেটাও করতে দিবে না। মানে মাঝে মধ্যে আমার মনে হয় ওনারা বিশ্ববিদ্যালয় পড়াশোনা কী চায় ওনারাও জানেন। তো পরবর্তীতে আমরা প্রেশার দিয়ে সেটা কাজ শুরু করলাম। পুরো মসজিদের আপৎকালীন যে কাজ, সে কাজগুলো আমরা শেষ করলাম। এবং মসজিদে গেলে আপনার এখন এমনি ভালো লাগবে। এর পাশাপাশি ওইখানে এসি স্থাপন করে যা যা করা দরকার। তো তখন এসি স্থাপন করার পর আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে সেগুলো ইলেকট্রিসিটি কানেক্ট করে দেওয়া হবে।
কিন্তু আজকে 1 মাস না, আজকে 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস হওয়ার পরে আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে যাচ্ছি, এখন আমাদের কাছে নতুন একটা বাজেট নিয়ে আসছে, 32 লাখ টাকার বাজেট। আমরা এটা অবাক হলাম, আমরা চিন্তা করলাম রাজনীতি হয় কিন্তু মসজিদ নিয়েও রাজনীতি, মানে এইটা তো অপরাজনীতি। তো এটা আমরা খুব মানে কষ্ট পেয়েছি। তো আমরা পরে বলেছি বিশ্ববিদ্যালয়ে, আবার ভিসির সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গিয়েছি। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে এই মুসল্লিরা যেন কষ্টে না পড়ে, কারণ এই মুসল্লিরা কষ্ট পড়ার পরে তাদের এই যে মন থেকে যে বদ্দুয়া আসবে, এই বদ্দুয়া কিন্তু সব জ্বলে যাবে। আমরা চাই না, আমরা বিষয়গুলো পাবলিক আনতে চাই না, কিন্তু যখন দেখতেছি এই মসজিদ নিয়ে নষ্ট রাজনীতি হয় তখন এটা আর না বলে থাকতে পারছে না। তো আমরা এইটা বলছি এবং তারা সর্বশেষ বলেছে 1 মাসের মধ্যে সেই ইলেকট্রিসিটি কানেক্ট করবে। তো আমরা দেখতে চাই, নাহলে আমরা সেটা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এটা আদায় করবো ইনশাল্লাহ। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হয় ডাকসু ভবনে এসি স্থাপন ছাড়া আপনাদের কোনো দৃশ্যমান কার্যক্রম নেই, এই বিষয়ে। আচ্ছা, এটা আমাদের কাছে মনে হয় তাদের আল্লাহ তালা চোখ দিয়েছে, চোখ থাকার পরে তাদের অন্ধ বলতে আমার মানে বাধ্য হচ্ছে, অথবা আল্লাহ তালা কান দিয়েছে, কান থাকার পরে তারা বোধের, তারা দেখো না দেখার ভান ধরে, অথবা তারা এমন একটা চশমা পড়ছে যে চশমায় তারা কোনো ভালো কাজ দেখে না। হ্যাঁ, তারা দেখে হচ্ছে ওই যে কিছু মানে তাদের মানে অপরাজনীতি। এটা যদি মানে এক কথায় বলি, আপনি বিশ্ববিদ্যালয়ে আসেন, শিক্ষার্থীদের কাছে যান, এগুলো কি কাজ না? 104 বছরের ইতিহাসে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের রিডিং রুমগুলোতে এসে স্থাপনের উদ্যোগ কেউ নেয় নাই। 104 বছরের ইতিহাসে সেন্ট্রাল মসজিদটাও সংস্কারের উদ্যোগ নেয় নাই। মেয়েদের জন্য জিমনেশিয়াম কেউ তৈরি করে নাই। মাতৃত্বকালীন ছুটি, এরপর হচ্ছে মেডিকেল সেন্টারে যে আমূল পরিবর্তন হওয়া, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শনিবারের বাস, সেটা আমরা খুব দ্রুত চালু করছি। এটার জন্য আমরা 4 কোটি টাকা ফান্ড নিয়ে এসেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় পড়াশোনার অসুবিধার কারণে এত দেরি হয়েছে। সন্ধ্যাকালীন বাস সার্ভিস এবং প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতগুলো কাজ দরকার, সেই প্রত্যেকটা কাজগুলো আমরা অ্যাড্রেস করার জন্য কাজ করছি। তো এরপরও যদি তারা বলে যে হচ্ছে না, তারা কোনো কাজ দেখছে না, তাহলে আমরা তো আর কি বলবো? তাহলে আপনারা তাদের কাছে গিয়ে প্রশ্ন, আর কি কাজ হলে তাদের কাছে মনে হইতে পারে হচ্ছে এটা কাজ। তো শিক্ষার্থীদের কাছে যান, আপনারা শিক্ষার্থীদের কাছে স্বতঃস্ফূর্ত রেসপন্স। আমরা হলে যাই, আমরা তো শিক্ষার্থীদের কাছাকাছি যাই, এবং তাদের যেটা হয়েছে আপনার হচ্ছে ওই যে পড়াশোনার সেশন দেখবেন 5, 6, 7, 8, 9, 10 দীর্ঘদিন ধরে ডিটাচ। তো এখন বর্তমান কী চলতেছে এটার সাথেও তারা জানে না। তো কিছু মুখস্থ কথা আছে, কিছু কবিতা আছে, সেই কবিতাগুলো আবৃত্তি করা ছাড়া এর বাইরে তাদের কাছে আর কিছু নাই। আমরা তাদেরকে অনুরোধ করবো, আপনারা আসেন, হলগুলোতে আসেন, শিক্ষার্থীদের কথাগুলো শুনেন, তাহলে মনে হবে যে হচ্ছে ডাকসু কী করেছে। ডাকসু এখন পর্যন্ত এত অসহযোগিতার পরও যা করেছে 7 মাসে, মানে এটা 104 বছরের বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংকট আছে আমরা প্রতিটি সংকট অ্যাড্রেস করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, এবং এই সংকটগুলো চিরতরে দূর করার জন্য আমরা কাজ করছি। 2000 আমাদের হচ্ছে 2841 কোটি টাকার একটা প্রকল্প, যে প্রকল্পটা জন্য আমরা বারবার যাচ্ছি, যেটা এই প্রকল্পের একটা কাজগুলো শুরু হয়। এখন পর্যন্ত এই প্রকল্পগুলো তার রিভিউ, বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই কাজগুলো শুরু করতে পারছে না। তো আমরা আশা করব বিশ্ববিদ্যালয় পড়াশোনা এই প্রকল্প এবং হচ্ছে ছাত্রীদের যে হল, এই সকল কাজগুলো তারা দ্রুত কাজ শুরু করবে এবং শিক্ষার্থীদের সকল সংকটগুলো দূর করার জন্য, এবং আমাদের যে কাজ সে কাজগুলো সার্বিকভাবে সহযোগিতা করে এই সংকটগুলো দূর করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে।